গুড আফটারনুন সবাইকে জানাই। এখন সকাল থেকে ভিডিওটা শুরু করে নিয়ে দুপুর থেকে শুরু করলাম, এখন 12:30 বাজেনি। তো আমি এখন খেতে বসেছি, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালোই আছি, তবে আজকে আমার মনটা খুবই খারাপ। মনটা খারাপ, কাজ করছি, সবই করছি, খাচ্ছি দাচ্ছি, বাচ্চাকেও দেখতে হচ্ছে, সবই করছি, কিন্তু তার মাঝখান থেকেও মনটা খারাপ। তো এখন যাব বাড়ি, মানে মায়ের কাছে যাব একটু। মনটা খারাপ যেহেতু, আজকের দিনে তো ওদের পাশে থাকাটা আমার দরকার। জানি ওদের সামনে গিয়ে কোনো মন খারাপ করব না। কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, কি দিয়ে খাচ্ছি একবার দেখে নাও। খাচ্ছি দেখো, ভাত, আর এটা রয়েছে খারকন পাতা বাটা, আর এখানে রয়েছে মাছের ঝোল। আর এই দিয়ে কিন্তু আজকে খাবারটা খেয়ে নেব, চটপট করে খাবারটা শেষ করে নিই। আমরা এখন স্কুটি করে এখানে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে অটো করে কিংবা বাসে করে যাবো, বাসে করেই যাবো। তো সূর্যকেও নিয়ে যাচ্ছি, সূর্যই কিন্তু ক্যামেরাটা ধরে নিচ্ছে। ওকে এখন আর পড়া নেই, এই যে দাদা ভাইকে দেখে দাদা ভাই করে চলে গেল। এই যে ওর বাবিয়া। পড়ে যাবে ওখানে, দরজা খুললেই লাগবে, দরজাটা খুললেই ধাক্কা খাবে। এই যে আমরা মায়েদের বাড়িতে পৌঁছে গেছি, আর অরূপ তো একটুখানি কাজে গেছে। আসলে ও কাজে আসবে দেখি আমি আর বললাম যে তাহলে যাই, চলো তাহলে ঘুরে আসি। তো ও নেমে গেছিলো একটু আগেই, নেমে গিয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমরা চলে এসেছি। আর দেখো মাকে দেখে ও ঝাঁপিয়ে গেছে, আর মা ওকে নিয়ে নিয়েছে কোলে। বাইরে প্রচণ্ড গরম, এখন একটুখানি বিশ্রাম করবো। আর এখানে দেখো মিহিতেও খেয়ে আসেনি, আমরা সকলেই খেয়ে এসেছি। আসলে মিহি খাওয়াটা অনেকটা লেট করে খেয়েছে, তাই জন্য। তো এখানে মায়ের বাড়িতে এসে ভাত খাচ্ছে, মানে ওর দিদা খাইয়ে দিচ্ছে। আর আমি এখানে একটুখানি বসে রয়েছি, আর দেখো মা ওকে নিয়ে দেখাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে কোলে নিয়ে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। মা রান্না করেছিল আজকে তেলাপিয়া মাছ, ভাত আর ডাল। তো ওকে ডাল দিয়ে ভাতটা মেখে আর তেলাপিয়া মাছ মানে বেছে দিয়ে ওইভাবে কিন্তু খাওয়াচ্ছে। আর আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি, আমাদের খাওয়ার কোনো ব্যাপার নেই। আর এই যে দেখো বিরিয়ানিকে এখন কতক্ষণ ধরে যে খাবে তার নেই ঠিক। তারপরে আমরা একটুখানি শুয়ে মায়ের সাথে গল্প করছিলাম। তারপরে দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আর এখানে দেখো ভাই বোনে খেলছে। আর এই যে এই পুতুলটা দেখছো না, এটা না এর আগের বাড়ি বাবা ওকে এনে দিয়েছিল, ওর নাম কিন্তু হলদি। তো যাই হোক, আমি এখানে একটু কলা খাচ্ছি, মা আমাকে আর ছেলেকে একটু কলা দিয়েছে। আর এখানে সানগ্লাস নিয়ে ভাই বোনে এখানে মানে খুনসুটি চলছে। ও ওকে সানগ্লাস পরাবে আর ও পরবে না, ও নিজে হাতে নিয়ে মানে ও একটু কেরামতি দেখাবে। মিহির কথা বলছি, ওই দেখেছো নিজে নিয়ে একটা কিছু করার চেষ্টা করছে। ওর দাদা আবার নিজে পরাবে, তা পড়াতে পারছে না, বলছে মা তুমি আরেক পাশটা ধরে দাও, আমি একটু ওকে পড়াবো। দেখো সানগ্লাস পরে একটুখানি আবার ক্যামেরার দিকে না তাকালে তার কি আর হয়। ওই যে দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখো অবস্থা। ওই দেখো মা যে ভিডিও করছে সেটাও বুঝতে পেরেছে, কত রকম কায়দায় ওকে যে আবার ক্যামেরা করতে মানে ফটো তুলতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। সানগ্লাসটা পড়েছে বলে কথা আবার রেড হয়ে গেছে, সেটাই আমরা সাথে গল্প করছিলাম। হাততালি দাও। তো তোমরা তো বুঝতেই পারলে যে কিসের ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বাবার চাকরি জীবনের শেষ দিন। তো বাবাকে ওরা এখানে সেটাই কিন্তু সম্মান জানাচ্ছিল সবাই, ফুলের বুকে দিয়ে, গিফট দিয়ে, মিষ্টি প্যাকেট দিয়ে। তো এই কারণেই মনটা খারাপ, এত বছরের চাকরি আজকে শেষ দিন, মানে বাবার এখন রিটায়ারমেন্টের সময়। তো আর কি করা যাবে, সব কিছু মেনে নিতে হবে।
তো বাবার যেরকম খারাপ তো লাগছে, সব থেকে বেশি বাবার, আমাদেরও খারাপ লাগছে, কিন্তু যে চাকরি করেছে তার তো আরও বেশি খারাপ লাগছে কি, তাই না? তাই এটা একটা বাবার অফিসের ছোট্ট একটা ক্লিপ তোমাদের একটু শেয়ার করলাম, যে ওখানে একজন ভিডিও করে দিয়েছিলেন, তাই বাবার থেকে পারমিশন নিয়ে আমি এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা কিন্তু এখানে ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম, আর বাবার কিন্তু এইখানেই কিন্তু ওরা বাবাকে সম্মান করছিল আর অনেক কিছু বলছিলেন, যেগুলো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো খুবই মনটা খারাপ, মানে রিটায়ারমেন্টের পরে অনেকের কিন্তু অনেক রকম অসুবিধা হয়, সব থেকে মেন্টাল যে অসুবিধাটা হয় সেটা তো মানে স্বাভাবিক, মানে সেটা সামলানো খুব মানে একটা বড় ব্যাপার। যাই হোক, বাবাকে একটু সাপোর্ট দিতে হবে, যেহেতু ছেলে থাকলে আমার এত চিন্তা করতেই হতো না, কিংবা আর একটা সন্তান থাকলে সব থেকে বড়ো কথা আমাকে এত চিন্তা করতে হতো না, কিন্তু করতে হবে। তারপরে দেখো বাবা এখানে বাড়ি চলে এসেছে, আর ওইটাই তোমাদের মাঝখানে একটু শেয়ার করলাম। আর টাকা পয়সার জন্য চিন্তা না, এই যে মেন সাপোর্ট, কে দেখবে ওনাদেরকে দেখাশোনা করার জন্য একটা কিন্তু বড় লোক দরকার, নিজের সব থেকে বড় কথা। যাই হোক, আমরা ভাবছি কি করা যায় কি করা যায় না, এখনই তো সবে তো আজকে মানে রিটায়ার হয়েছে, তো আমাদের কিন্তু সবারই মন খারাপ, কিন্তু ওই যে মিহি এসছে বলে কিংবা সূর্য এসছে বলে ওদের একটু ভালো লাগছে, একটুখানি আনন্দ লাগছে। তারপর যাই হোক, দুদিন পরে জামাই ষষ্ঠী, তাই আমরা বাবা বললো চল একটুখানি জামা কাপড় নিয়ে আসি বাচ্চাদের জন্য। তো আমি ভাবলাম চলো না আর করবো না, ওদেরও মনটা ভালো হয়ে যাবে, যেহেতু আমি কিন্তু এই কারণেই এসেছি যাতে ওরা অফিস থেকে এসেই কিন্তু তা নাহলে আরও বেশি মনটা খারাপ হতো, যাতে হঠাৎ করে একটু স্বাভাবিক মানে হতে পারে, যাতে একটু ঘুরে থাকতে পারে, সেটা যাতে মানে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তারপরে মায়ের সাথে এখানে চলে এসেছি, মিহিকে তো বাবা আগে নিয়ে এসেছিলো, তাই একটুখানি জামা কাপড় কিনে নিচ্ছি সূর্যর, মিহির, আর অরূপেরটা না আজকে পাইনি, ওরটা আমরা কিনেছিলাম পরে, মানে জামা ষষ্ঠীর দিন নিয়েছিলাম, আজকে পাইনি বলতে পছন্দ হয়নি সেরকম একটা। তবে মিহিকে নিয়ে বাবা ওখানে ওপরে গেম জোনের ওখানে গেছিলো মিহিকে খেলার জন্য, আর এখানে দেখো বাবাকে খুঁজে পাচ্ছি না, তারপরে পরে লাস্টে খুঁজে পেয়েছি আমরা। এই যে এখন যাব আমরা বাড়িতে, আবার আমাদেরও বাড়ি ফিরতে হবে। আর এই যে মা দেখো এখানে জুতোর দোকানে বসেছে, অনেকক্ষণ ধরে হেঁটেছে, আর বাবাকে খুঁজে পাচ্ছিলাম না বলে তাই কি করা যাবে, একটু তো জুতো দেখতে হবে, নাহলে তো শুধু শুধু বসলে কিরকম একটা লাগে, তাই জন্য একটুখানি বসেছিল মা ওখানে, মিহিকে নিয়ে জল টল খাওয়াচ্ছিল। তারপরে এখন আমরা বাড়ি গিয়ে তারপরে বাড়ির জন্য বেরোবো, আমরা তিনজনে বেরিয়ে যাব, একটু রাত করেই বাড়ি যাচ্ছি, কোনো অসুবিধা নেই, যেহেতু অরূপ আছে, একটা উবের করে চলে যাব। আর এখানে দেখো অনেক কিছু কেনাকাটি করেছি, আর এখানে সাথে কিনেছি বলো তো মোগলাই, বাড়ি গিয়ে মোগলাই খাবো। হ্যাঁ, আর এখানে দেখো এখন আমরা ট্যাক্সিতে উঠেও পড়েছি, মানে উবের ট্যাক্সিতে উঠে পড়েছি, রাস্তায় দেখো জ্যাম, আর মিহির জন্য ওর বাবা কিন্তু একটা ফ্যান নিয়ে এসেছিলো এই রাস্তাঘাটে, যাতে হাওয়া লাগে, গরম লাগে, তাই জন্য মিহি দেখো রাস্তায় ঘুমিয়ে পড়েছে। আর চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, ব্লগটা কিরম লাগলো অবশ্যই জানিও, যারা নতুন বন্ধু আছে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও, তোমাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু অনেক অনেক দরকার। তো মন খারাপ নিয়ে সকলকে জানাচ্ছি আজকের মতন শুভরাত্রি, সবাই টাটা, ভালো থেকো।